under Article 7B. রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, আলোচনার মধ্য দিয়ে দ্রুতই ঐকমত্যে পৌঁছানো সম্ভব। আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি এটাকে একটি জায়গায় আনা যায়, এখানে উপস্থিত 30টি রাজনৈতিক দল যদি একটি প্রস্তাব দেয়, তাহলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সানন্দে সেই প্রস্তাব উপস্থাপন করে বলবে একটি মাত্র প্রস্তাব আছে। প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে বিকল্প প্রস্তাব দেবে কমিশন। কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবেন। যদি সেটা না হয়, আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে স্বীকৃতির পক্ষে মত দেন জামায়াত নেতা শিশির মনির। আমরা এখানে একটা জিগজ্যাগ রাস্তা অবলম্বন করতে চাচ্ছি। ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং 106-এর জিগজ্যাগ রাস্তা অবলম্বন করা উচিত নয়। আর জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি ও বৈধতার ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আপনারা মনে করেন যে গণভোট হতে পারে, সেই গণভোটের জন্য শুধুমাত্র আরপিওতে একটা সংযোজন করতে হবে। সেই সংযোজনটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি যে অর্ডিন্যান্স জারির মাধ্যমে এভাবে হবে যে আরপিওতে আমরা একটা ধারা সংশোধন করলাম যে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যেই দিন নির্ধারণ করবে জাতীয় সংসদের দিনে অথবা অন্য কোনো দিনে, সেই হিসাবে ইলেকশন কমিশন কোনো জাতীয় প্রশ্নে রেফারেন্ডামের আয়োজন করতে পারবে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। এ সময় কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ জানিয়ে দ্রুততম সময়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।